তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রিয়াঙ্কা লাইফস্টাইলে আবারও অনেক অনেক তোমাদের সবাইকে স্বাগত। এই যে বাবা সকাল সকালবেলা চা বানাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই। তারপরে যে এসেছে আমার এখান থেকে চা কিনতে, ওরা এখন চা কিনে খাবে। 1 কাপ 10 টাকা আমি বিক্রি করবো। তো যাই হোক, গেলে পরে কই যাবি নাকি তোরা? কেউ পিকনিক বাসে যাবো, সামনে যে পাকার পাড় আছে ঘুরে আমরা যেতে পারবো না, কারণ আমরা ভিখারি। তারপরে বন্ধুরা আমি চাটা খাওয়ার পর একটু ফ্রেশ হওয়ার পর রওনা দিলাম বাজারে, কারণ কি বাবার জন্য একটা লং প্যান্ট কেনার জন্য। তারপরে দেখতে যাচ্ছো আমার কিন্তু সাদাটা পছন্দ হয়েছিল, কিন্তু আমি সাদাটা নিই নাই, কারণ কি বাবা লেত্রা করে ফেলায়, যথেষ্ট লেত্রা করে। তো আমার হাতে যেটা দেখছো লাস্ট শেষে আমি ওইটাই নিয়েছিলাম, তো ওইটা আমি পেক করে দিতে গেছিলাম। নেওয়ার পর আমি চলে এলাম পেঁয়াজের লিগা, কারণ কি আমার ঘরে আছে সবজি, কিন্তু পেঁয়াজটা নাই আর রসুন নাই। তারপর আমি রসুনের দামটা জিজ্ঞাসিলাম, দাম কইছে 100 টাকা। আমি কইছি না, তোমার রসুন আমার লাগবো না, যদি পারো একটা দিয়ে দাও, আমি ঘরে নিয়ে সঙ্গে সঙ্গে খামো। যাই হোক, তারপরে যেহেতু অনেক মার্কেট ঘুরছিলাম, আমিও সকালে চা খাই খালি ভাবছি, আর অনেকটা বেলা হয়ে গেছিল, তার জন্য আমি একটু চা খাই নিয়েছিলাম। আর যে তারপরে আমি চলে এলাম মুদিখানার দোকানে, যেটা গালামাল দোকান। ওখানে এসে আমি একটু জিনিসপত্র নিয়ে নিলাম, তেল হাবি যাবি যতটুকু লাগে, খুব অল্প নিছি যতটুকু লাগে। হ্যাঁ, দেরি হবো না। সারা বাজার ঘুরতে ঘুরতে ইফতারি মারলাম, জুতা কিনলাম, জুতার দোকান খুলে না, তো ঘুরতে ঘুরতে লং প্যান্টটা আমি অল্প খটকা আনছি। আনারা আমার লিগে কিছু আনি নাই, বাবার ছেলে বাবার লিগে পয়সা পাঠাইছে। আমার কি আর, আমার পিন কিনার পয়সা নাই। আমার পোশাকটা আমি যেটা কষ্ট করে বাজারটা করলাম, কিন্তু এই সাদাটা আমার বেশি ভালো লাগছে। এটা পিন দেবে, এই শার্টটা আর এই শার্টটা, এই দুইটা শার্ট তবে সাপাই কিনবো না, এটা দুলদুলা ঠিকই আছে। 450 ঠিক আছে না? গেঞ্জি না, রান্না পেন এটা কিনা রেডিমেড। এটা অল্প ব্র্যান্ডেডই আনছি, আনব্র্যান্ডেড তো জীবন বর কিনলাই, একটু ব্র্যান্ডেড কিনতে এখন ভালো আছে না? তারপরে বন্ধুরা আমি বাবারে সবকিছু বুঝাইয়া সমঝাইয়া দিয়া চলে গেলাম ফ্রেশ হতে। চান টান করার পর আমি চলে এলাম ঘরে। আমি আনছিলাম ডিম, আমার খুব বেশি রান্না ছিল, বানাইছিল বাঁধাকপি ভাজা আর ডাল। আর বাঁধাকপি ভাজাটা খুব একটা ভালো লাগে না, ডালের কথা কি কমু, ভালো লাগে না আমার, কিন্তু উপায়টা খাইতেই লাগে ময় মশলা ছাড়া। তারপরে আমি একটা ডিম ভাজা নিয়েছিলাম, ডিমটা পারবি না, জল মল পায়ে হারা হুমানে একদম করবি, সর্দি মধ্যে লেগে যাবে। বাড়ি থেকে খেতে দেই না, না বাবা পিলপিলটা দেয়, তা ওদিকে পিলপিলি বাবা আইটা ভালো লাগবো না, তো দূর যা। টাটা, আমরা ঘরে যাই। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটুকু। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা। নেক্সট ভিডিওতে দেখা হবে।